ওয়েলকাম টু এক্সাম ব্যাগের চ্যানেল। তো আমরা আজকের সিম্পল ইন্টারেস্ট এটা পার্ট 4 যে টাইপগুলো সেই টাইপগুলো আমরা আজকে কোশ্চেনগুলো সলভ করব। তো তোমরা এর আগে পার্ট 1, 2 অ্যান্ড 3টা দেখেছো। তো সেখানে যে টাইপগুলো আমরা দেখেছি আজকে তার থেকে একটু অন্য টাইপগুলো দেখব। আর যদি বেসিক কনসেপ্টটা তোমরা দেখে না থাকো তাহলে পার্ট 1টা তোমরা দেখে নাও। তো চলো কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 বলছে সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়। তবে এখানে সময়টা বের করতে বলছে। সময় কত? 1 বছর, 1.5 বছর, 2 বছর, 1.25 বছর। তো আমরা তোমাদের কনসেপ্টের সময়ই একটা যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার করেছি যে যখনই দেখবে যে সরল সুদটা দেওয়া রয়েছে, সরল সুদ ইন্টু কি 100। এখন হয়তো তোমরা 1, 2, 3 পার্টগুলো দেখার পরে আমার এখানে কোশ্চেন লিখতে লিখতেই তোমরা সলিউশন করে দিতে পারছো। তো আমরা দেখছি যে সরল সুদ ইন্টু 100 আমরা লিখে নিলাম। এবার কি বলছে? তবে সময়টা কত? যখন সময়টা বের করতে বলছে অর্থাৎ টিটা বের করতে বলছে, নিশ্চয়ই পি এবং আরটা কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে পি আমাদের দেওয়া রয়েছে 1250, আর দেওয়া রয়েছে 4%। তাহলে 4 ইন্টু 1250 আমরা করে দিলাম। তাহলে সলিউশন করো। 5 দিয়ে 5, 5 দিয়ে 25, 25 দিয়ে এটা 4, 4 দিয়ে 4 কেটে গিয়ে 1, অর্থাৎ অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটাও এই টাইপেরই, কিন্তু বহুবার পরীক্ষাগুলো এসছে। তোমাদের প্রতিটা যে ম্যাথগুলো সলিউশন করা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটা কিন্তু যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য যদি অ্যাসপিরেন্ট হয়ে থাকো সেই এক্সামের ওরিয়েন্টেডই কোশ্চেন করানো হচ্ছে তোমাদের। ঠিক আছে? তো তোমরা কোশ্চেনগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়। তবে আসল কত? অপশনস 5000, 4000, 6000 নাকি 3000। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা দুভাবে করতে পারো। তো আমরা কনসেপ্ট বেসড যে সিরিজটা আমরা করাচ্ছি কনসেপ্টের উপর বেস করে, তাহলে সেইভাবে আগে দেখে নিই আমাদের কি দেওয়া রয়েছে। আগে দেখব সরল সুদটা দেওয়া রয়েছে নাকি। ঠিক আছে? তাহলে সরল সুদ ওখানে দেওয়া রয়েছে 600, গুণ 100 করে দেব, ডিভাইড করব কত দিয়ে? যখন আমরা দেখছি যে আসল বের করতে বলা হয়েছে, অর্থাৎ আই ইন্টু 100 হয় ইকুয়াল পি আর টি হয়, তাহলে পিটা বের করতে হবে। তাহলে কোশ্চেনে নিশ্চয়ই আমাদের খুঁজতে হবে
যে টি এবং আরটা দেওয়া আছে কিনা। তাহলে আর দেখছি 4%, টি দেখছি 3, তাহলে এই দুটো গুণ করে দাও 4 × 3, তাহলে 3 দিয়ে এটা 200, এটা 50, তাহলে আমরা পেয়ে গেলাম 5,000 টাকা। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা গেল তোমাদের কনসেপ্ট বেস কোশ্চেন। এবার আমরা দেখব যে তোমরা অন্য ধরনের কি করে করতে পারো। দেখো, মনে করো অপশন এ আমরা টেস্ট করব। অপশন এ টেস্ট করব, মনে করলাম আসল 5,000 টাকা, পি এখানে 5,000 টাকা, সুদের হার অর্থাৎ আর পার্সেন্টটা দেওয়া রয়েছে 4, টি অর্থাৎ টাইমটা দেওয়া রয়েছে 3। তাহলে এখান থেকে আমরা যদি সুদটা বের করি, আই ইকুয়াল টু কি, পি আর টি বাই 100, তাহলে 5,000 ইন্টু 4 ইন্টু 3 বাই 100 করব। তাহলে এখান থেকে যদি সুদটা আমাদের এই 600 টাকাটা বেরোয়, তবেই মনে করব যে অপশন এ আমাদের রাইট, আমরা অপশন এ মার্ক করব। দেখো, তাহলে এই দুটো জিরো আউট করে দাও, 4 5 20, 20 ইন্টু 3 4 12, 5 12 60, তাহলে 600 টাকা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কনসেপ্ট ছাড়াও তোমরা এভাবেও করতে পারো, বিভিন্নভাবে ওয়ে থাকতে পারে। তো আমরা নেক্সট টাইপটা দেখে নিই। ডিপেন্ড করে এক একজনের মেথডের উপরে যে কোশ্চেনটাকে সে কোন অ্যাঙ্গেলে বা কোন টাইপ ভেবে দেখছে, তো তার উপরে সলিউশনটা ডিপেন্ড করে। তো দেখো, সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায়, তবে আসল বের করতে বলছে। আসল কত? 500, 5,000, 400, 4,000। তো এটা দেখো, এর আগে আমরা দেখলাম যে বৃদ্ধি ছিল, এখন দেখছি হ্রাস। তো সরল সুদের ক্ষেত্রে হ্রাস থাকুক আর বৃদ্ধি থাকুক, যে পরিমাণে যে হারে হ্রাস হবে সেই হারে সরল সুদও হ্রাস হবে, যে হারে বৃদ্ধি পাবে সেই হারে সরল সুদও বৃদ্ধি পাবে। তো তোমরা এটা কখনো ঘাবড়াবে না যে হ্রাস বৃদ্ধি এখানে যাই থাকুক না কেন, সেই হারেই কিন্তু সরল সুদ হ্রাস বৃদ্ধি হবে। তাহলে আমরা দেখছি যে সরল সুদ দেওয়া রয়েছে 100 টাকা, তাহলে 100-র সাথে গুণ 100 আগে করে নেব। তারপরে আমরা দেখব যে কোশ্চেনে কি চেয়েছে। কোশ্চেনে কি চেয়েছে? আসল অর্থাৎ পি যখন বের করতে বলে তখন বাকি কোন দুটো আমাদের প্রেজেন্ট থাকতে হবে? আর এবং টি। তো আর এবং টি দুটোই আমাদের প্রেজেন্ট, তাহলে 5 × 4 আমরা করে দিলাম, 4 5 20, 20 × 5 100, তাহলে 500 আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। এটাই তোমরা আবার অন্য অ্যাঙ্গেলে যদি দেখো, তাহলে মনে করলাম আসল এখানে 500 টাকা, তাহলে 500 ইন্টু পি আর টি বাই 100 হয়, তাহলে এখানে আর 5% ইন্টু এখানে টি হচ্ছে 4, তাহলে 4 বাই এখানে 100 করে দেবো। তাহলে দুটো জিরো আউট করে দাও, 5 5 25, গুণ 4 1, 500, তাহলে 100, 4 25 100। তাহলে এখানটায় সুদ যখন 100 টাকা বেরিয়ে গেল, এখানে সেটাই বলছে যে সুদ 100 টাকা। তাহলে আমাদের আর কোনো অ্যাঙ্গেল দিয়ে ভাবার দরকার নেই, আমরা ডাইরেক্ট কোশ্চেনের অ্যান্সারটা সলভ করে দিতে পারবো। তো নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। তো তোমাদের দেখানো হবে যে মেথডগুলো, সেগুলো মনে করবে যে তোমাদের যেভাবে এগুলো বেশি সুবিধা হবে সেই মেথডগুলোই দেখানো হবে। সুদের হার 5%
সরি 7% হ্রাস পাওয়ায় কোনো টাকার সরল সুদ $280 হ্রাস পায়। তবে বের করতে বলছে আসল কত। তোমরা হয়তো কোশ্চেন লেখা কমপ্লিটের সাথে সাথে অ্যান্সারও বের করে ফেলেছো। তো 1500, 1800, 2800 নাকি 2000। তো আমরা যখনই দেখলাম কোশ্চেনের দিকে সরল সুদ এখানে প্রেজেন্ট, অর্থাৎ সরল সুদ ইন্টু 100 করব, ডিভাইড করব কত দিয়ে, কি বের করতে বলছে আসল। আসলের সাথে আর দুটো জিনিস কি থাকে, আর এবং টি। আমরা দেখছি যে R% দেওয়া রয়েছে, টি দেওয়া রয়েছে, সরি টিটা এখানে লেখা হয়নি, এখানে হবে 2 বছরের। ঠিক আছে, তাহলে আমরা কি করব, টিটা 2 বছর, তাহলে 7 ইন্টু 2, তাহলে 7 2 14, তাহলে 14 20, অর্থাৎ 2000। অপশন ডি আমরা মার্ক করব। তাহলে এখানে একটা জিনিস তোমরা দেখো, এর আগের টাইপের যে দুটো অপশন টেস্টের মাধ্যমেও তোমরা আসলটা ধরে চেক করার জন্য বলেছিলাম, সেই মেথডটা, তাহলে একটা জিনিস ভাবো যে এই অ্যাঙ্গেলে তোমাদের কোশ্চেনগুলো দেখা ভালো নাকি অপশন টেস্ট করে ওই অ্যাঙ্গেলে কোশ্চেনগুলো দেখা ভালো? নিশ্চয়ই এই অ্যাঙ্গেলে। কেন কি, তোমরা অপশন এ চেক করবে, অপশন বি চেক করবে, অপশন সি চেক করবে, তারপরে গিয়ে অপশন ডিতে গিয়ে রাইট অ্যান্সারটা তোমাদের কতগুলো সময় নষ্ট হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে তোমাদের কোন মেথডটা অ্যাপ্লাই করা বেশি ভালো। যে যখনই দেখবে যে সরল সুদ দেওয়া রয়েছে, তখনই আমরা সেই সরল সুদ ইন্টু 100টাই করব। তো আজকের এই টাইপটাই আমরা এই পার্টে আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা অন্য টাইপের নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো ডাউটস থাকে কমেন্টস করে জানিও। আমরা যে লাইভ ক্লাসগুলো করাই তখন তোমাদের ডাউটসগুলো নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড রিকোয়েস্ট, লাইক অ্যান্ড শেয়ার।